মনিটর করতে বলে, না ঠিক আছে এটা মনিটর করো। তারপরে পরবর্তীতে সে পটুইনকারীর একটা সদস্য হতে চেয়েছিল ব্রিগেডিয়ার আলম, কিন্তু ব্রিগেডিয়ার আলমকে তো সদস্য হতে দেয় নাই, তাকে একদিনের নোটিশে পোস্টিং করে যশোর পাঠিয়ে দেওয়া এবং তার কোনো ফেয়ারওয়েল দেওয়া। আমাদের আরো কিছু প্রোগ্রাম আছে বলতে তিনি ছিলেন একটা মাস্টার মাইন্ড ওই এলাকায়, উনি অবসরপ্রাপ্ত। এখানে উল্লেখযোগ্য বিষয়টা আমি করতে চাই, সেটা হচ্ছে যে 11টার মধ্যে তিনি বাইরে টেলিফোন করেছেন, দেশের বাইরে, পাশের একটি দেশে 11 বার টেলিফোন করেছেন, 2 বার তিনি সিঙ্গাপুরে টেলিফোন করেছেন, একটার পরে একটা থেকে 1:20-এর মধ্যে তিনি পাশের দেশে টেলিফোন করেছেন এবং সিঙ্গাপুরে টেলিফোন করেছেন। কাকে পাশের দেশে আমাদের একটাই আছে, মিয়ানমারও আছে, মিয়ানমার না, ইন্ডিয়া, ভারত, ভারত। আচ্ছা, তারপরে ব্যারিস্টার ফজলুল তাপসের এখানে ভূমিকা ছিল, সরাসরি ভূমিকা ছিল। সারা খাতুন ওখানে গিয়েছেন, কি কারণে গিয়েছেন আমরা জানি না। উনি ওইখানে গিয়ে অস্ত্র সারেন্ডারের একটা নাটক করেছেন, কিন্তু ওইখানে যে ফ্যামিলি কথা ছিল, আটকা ছিল, তাদের কোনো খোঁজ খবর নেন নাই। তিনি শুধু বিডিআর সৈনিকদের বলতে তোমাদের অস্ত্র তোমরা জমা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি, এটা বলে উনি চলে আসেন। তারপর হচ্ছে যে সোহেল তাজ, উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, উনার কোনো ভূমিকা দেখি নাই, কিন্তু আমরা শুনেছি তিনি যারা খুনি তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে সুবিধা করে দিয়েছিলেন এবং এটা আমাকে বলেছিলেন জেনারেল স্যার, যেটা এটা আমাদের পটুইনকারীর যে নামগুলো আমরা আনতে পারিনি আমাদের সীমাবদ্ধতার কারণে। হ্যাঁ, এবং জেনারেল স্যার আমাকে বলেছেন, আমি জানি কারা কারা এই প্লেনে করে খুনিদেরকে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছে। তারপরে জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আলমারা গিরি, এমপি রেজা, ওয়ারসেদ হোসেন বেলাল, হাসানুল কিনুর, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, এরা রাজনৈতিক ব্যক্তিবর্গ। এইখানে একটা ছিল মিলিটারি সিচুয়েশন, ইনাদেরকে কেন এইখানে দায়িত্ব দেওয়া হলো নেগোসিয়েশন করা? তারা বিডিআর এর সম্পর্কে কি জানে, আইন কানুন সম্পর্কে কি জানে, কেন কোনো সিনিয়র বা যারা বিডিআর সম্পর্কে মিলিটারি অফিসারকে দায়িত্ব দেওয়া হলো না? সেটা আমার একটা বড় ধরনের প্রশ্ন থেকেই যাবে। আমরা একটা উদাহরণ দিতে পারি, আনসারে একটা বিদ্রোহ হয়েছিল সম্ভবত 91 এই সময়, কোনো একটা সময়, সেই সময় আনসারের বিদ্রোহ দমন করার জন্য, তো নেগোশিয়েট করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীতে তিনি সেনাপ্রধান হয়েছিলেন জেনারেল মাহবুব রহমান। হ্যাঁ, তিনি এর আগে আনসারের ডিজি ছিলেন, তিনি সেখানে অত্যন্ত পপুলার ছিলেন, তাকে দিয়ে এই আনসারের বিদ্রোহটাকে নেগোশিয়েট করা হয়। তাই